আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি রিয়াদ মাহমুদ আছি আপনাদের সাথে। সো আজকের ভিডিওটা হচ্ছে আমার মা হঠাৎ করে বললো যে শৈল মাছ আর মাগুর মাছ খাই। তো মা খাইতে চাইছে, আমি আনবো না, তা হবে না তা হবে না। তো আমরা দুই ভাই মিলে বাজার চলে গেলাম। এ হচ্ছে মাগুর মাছ আর শৈল মাছ তো আগেই দেখাই ফেলছি। সো আজকে বাজার থেকে শৈল মাছ আর মাগুর মাছ আমি যতটুক আমার যেটুকু অ্যাবিলিটি আছে আমি সেইটুকুই নিয়ে আসছি। তো নিজের হাতে রান্না করে মাকে আজকে খাওয়াবো আর কি। সো আমি ভালো রান্না করতে পারি, এটা সবাই জানে। এই যে আমাদের ছাদের উপরে, বাসার ছাদের উপরে নিয়ে আসলাম মাছগুলো। আমি আমার বড় আপু মিলে কাটাকাটি করতেছি। বড় আপু আমাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিল, দেন আমি নিজে এক হাতে ক্যামেরা হ্যান্ডেল করতেছি, এগুলা রান্না করছি। পুরো ভিডিওটা দেখলে অনেক বেশি এনজয় করবেন। হ্যাঁ, যারা রান্না পারেন না তারা অবশ্যই রান্নাটা শিখিয়ে ফেলতে পারেন। খুব নর্মাল প্রসেসে রান্না করছি আর সবাই বলে অনেক খাওয়ার পরে অনেক বেশি প্রশংসা করছে। সো ভাই, এদিকে আমাদের কাটাকাটি কাজ চলতেছে। মাছটা এখনো জীবিত, দেখতেছেন নড়াচড়া করতেছে, অনেক ডিস্টার্ব করতেছে। কাটতে অনেক কষ্ট হয়েছে, কারণ ছাই নেই, ছাই থাকলে ধরতে সুবিধা হইতো। তো আমার আপু অনেক কষ্ট করে এদিক দিয়ে একটু হাত কাটা ফেলছে। মাছগুলোকে ছোট ছোট পিস করে নিলাম। এই যে দেখতেছেন আপু পিস করতেছে। আমাদের বাসার মেম্বার অনেক বেশি, তো এই কারণে আপু অনেক বড় বড় পিস করে ফেলছে। আমি এরপরে বলছি যে পিসগুলোকে আরো একটু ছোট ছোট করতে। শৈল মাছ কাটার পরে এখন মাগুর মাছ কাটতেছে। মাগুর মাছ কাটার পরে আপু এগুলা আমরা কিন্তু বাসার মধ্যে নিয়ে ধুই নেই, আমাদের ছাদের উপরে এই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুইছি। হ্যাঁ, এরপরও আবার বাসায় গিয়ে এগুলা ভালোভাবে পরিষ্কার করছি। দেখতে থাকেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। হ্যাঁ, শেষে গিয়ে আম্মুকে খাওয়াইছি। এইখানে সবসময় পানি দেওয়া থাকে। যে গরম পড়তেছে ভাই, পানি রাখার কারণটাই হচ্ছে পাখিরা এসে যাতে এই গরমের মধ্যে পানি খেতে পারে, একটু তৃষ্ণা মিটাতে পারে, এই জন্য হচ্ছে পানিগুলো রাখা। আমাদের কারওয়ান চাচা সবসময় এখানে পানি রাখে। তো আমি একদিন ভুল করে এখানে পানি রাখিনি, পানিগুলো ফালাই দিয়েছিলাম। পরে কাকা অনেক বকা দেওয়া গেছে। এই পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে তেলের উপরে বসাই দিয়েছি, দেন লবণ দিলাম, লবণের পরে হালকা একটু আদা দিলাম, এরপরে রসুন দিলাম। রসুন দেওয়ার পরে এগুলা একটু কাটাকাটি কইরা একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলা জাস্ট মিক্স করে নাড়তেছি। পরে আবার একটু পানি অ্যাড করলাম। আমাদের মাছ এইটা আমার আম্মু একটু হালকা ফ্রাই করে দিছে। মাঝখানে আম্মু একটু কাজ করে ফেলছে আর কি। এই মাছগুলোকে মাথাটা এখনো কাঁচা, হালকা ঝোলের মধ্যে কষায় নিই। মাছগুলোকে হালকা নাড়াচাড়া করার পরে এরপরে পানি ঢেলা নিলাম। পানি ঢালার পরে এটা ঢাকনা দিয়ে এরপরে যখন পানিগুলো একটু কমে আসছে, এদিক দিয়ে আমি একটু লবণ টবণ দেখে এরপরে ধনিয়া পাতা অ্যাড করলাম। হ্যাঁ, কালারটা দেখতেছেন অনেক ভালো হচ্ছে না? সবাই কিন্তু কমেন্ট করবেন খাবারটা কেমন হয়েছে। এদিকে মাগুর মাছটা বসাই দিয়েছি, হালকা তেলের উপর হালকা ফ্রাই করছি। ফ্রাই করা তেল দিয়ে আবার পেঁয়াজ এগুলো ভালো করে বেরেস্তার মতো করে এরপরে যাই সেম প্রসেসিং একই স্টাইলে তেল দিলাম, সরি লবণ দিলাম, আদা রসুন দিয়ে এরপর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো অ্যাড করে দেন আবার পানি দিলাম। পানি দেওয়ার পরে মাছগুলো ঢাইলা দেন কষায়া এগুলো আস্তে আস্তে প্রসেসিং করলাম। হালকা হিটে কিন্তু রান্না করছি, হালকা হিটে রান্নাটা খুবই টেস্ট হয়। আমি যতটুকু জানি, আমি যতটুকু ফিল করি, আমার কাছে মনে হয় আর কি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। সো মোটামুটি আমার রান্না করা শেষ। আর এদিকে ধনিয়া পাতা দিয়ে এটার একটু স্মেলটা গুড আনার জন্য ট্রাই করতেছি। সো সবাই দেখতেছেন কালারটা কেমন হয়েছে। ঢাকনা দিয়ে দিলাম। এগুলো মোটামুটি ঝোলটা কমে আনার পরে এরপরে বাসায় দেখ কতগুলো ডিম নিয়ে এসেছে। খাইতে পারবি না মনটা? হ্যাঁ, আসে খাবার। ভাই কালার কেমন হয়েছে? অস্থির কালার হয়েছে, দারুন। আমার তো এখনই লোভ লাগতেছে যে খাওয়ার জন্য। এটা হচ্ছে সেই একটা স্মেল আসছে, মনে আছে না একটা স্মৃতি? এরকম একবার আমরা ওই যে এক রাতে 5 বার রান্না করছিলাম শিং মাছ মিরপুরে। অনেকবার ফ্রিজ থেকে নামাই হচ্ছে আমার মায়ের প্লেট। মাছের মাথা দিই, মা খাওয়া স্টার্ট করেন। কোনটা? শৈল মাছ। হ্যাঁ, গরম না? হয়েছে না?
সেই দারুণ অস্থির। কি দেবো মা, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। মাগুর মাছ। এটা কি মাছ? মাগুর মাছ। এটা মাগুর মাছ। গন্ধ যেরকম মনে হচ্ছে যেন স্বাদও সেরকম হবে। ইনশাল্লাহ ট্রাই করে দেখি। অনেক মজা, অনেক মজা।